যে ঘাঁটি থেকে একসময় পুরো মধ্যপ্রাচ্য ও আফ্রিকায় রাজত্ব করত রাশিয়া, হঠাৎ করেই সেটির বাণিজ্যিক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলল মস্কো। সিরিয়ার নতুন সরকারের কাছে নতি স্বীকার, নাকি পুতিনের দূরদর্শী কোনো নতুন চাল? তারতুম নৌঘাঁটি আর হামেইমিম বিমান ঘাঁটিতে ঠিক কি ঘটতে যাচ্ছে? বিশ্ব রাজনীতির সবচেয়ে বড় এই চমক নিয়ে আজ আমরা বিস্তারিত আলোচনা করব। আশা করি শেষ পর্যন্ত সঙ্গেই থাকবেন। ভূমধ্য সাগরে কৌশলগত অবস্থানের পরিবর্তন। ভূমধ্য সাগরে রাশিয়ার সামরিক ও রাজনৈতিক উপস্থিতির দীর্ঘদিনের সমীকরণ বদলে যেতে শুরু করেছে। সিরিয়ার নতুন সরকারের সঙ্গে মস্কোর দীর্ঘ 18 মাসের আলোচনার পর তারতুস নৌঘাঁটি এবং হামেইমিম বিমান ঘাঁটি নিয়ে এক ঐতিহাসিক সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। সিরিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী আগামী 3 মাসের মধ্যে এই ঘাঁটিগুলোর বাণিজ্যিক ও বেসামরিক অংশগুলোর পূর্ণ নিয়ন্ত্রণ নেবে দামেস্ক। অপরদিকে সামরিক অংশগুলোকে যৌথ প্রশিক্ষণ ও দক্ষতা উন্নয়ন কেন্দ্রে রূপান্তর করা হবে, যা মধ্যপ্রাচ্য রাশিয়ার দীর্ঘদিনের একচ্ছত্র প্রভাবের এক বড় ধরনের পুনর্গঠন নির্দেশ করে। 2024 সালের ডিসেম্বরে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের পর থেকে এসব ঘাঁটির ভবিষ্যৎ নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছিল। পূর্বে তারতুস বন্দরের বাণিজ্যিক জেটি সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থাপনা রুশ ব্যবস্থাপনায় পরিচালিত হতো। নতুন চুক্তি অনুযায়ী বন্দর ও শুল্ক বিষয়ক সাধারণ কর্তৃপক্ষ 4 নম্বর জেটি এবং সংশ্লিষ্ট অবকাঠামোর নিয়ন্ত্রণ হাতে নিচ্ছে। যদিও সম্প্রতি রাশিয়া এখানে একটি বিশেষ বাণিজ্যিক লজিস্টিক্স হাব তৈরির চেষ্টা চালিয়েছিল, তবে নতুন বাস্তবতায় তা এখন পুরোপুরি সিরীয় প্রশাসনের নজরদারির অধীনে চলে আসছে। 2015 সালে সিরিয়া যুদ্ধে পুতিনের সরাসরি সামরিক হস্তক্ষেপ আসাদ সরকারকে টিকিয়ে রাখলেও 2022 সালে ইউক্রেন যুদ্ধ শুরুর পর মধ্যপ্রাচ্যে মস্কোর মনোযোগ ও সম্পদ বরাদ্দে ভাটা পড়ে। পরবর্তীতে আহমেদ আল শারার নেতৃত্বাধীন হায়াত তাহরির আল শাম ক্ষমতা দখল করলে রাশিয়া মূলত নিষ্ক্রিয় ভূমিকা পালন করে। আসাদকে মস্কোয় রাজনৈতিক আশ্রয় দিলেও ক্রেমলিন দ্রুত বাস্তবতার সঙ্গে মানিয়ে নেয়। প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন নতুন শাসক সারার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক গড়ে তোলেন এবং পুনর্গঠন ও কুর্দি নিয়ন্ত্রণ অঞ্চল পুনরুদ্ধারে সমর্থনের আশ্বাস দেন। সিরিয়া এখন রুশ জ্বালানি তেলের ওপর ব্যাপকভাবে নির্ভরশীল হলেও বৈশ্বিক নিষেধাজ্ঞা প্রত্যাহারের শর্ত হিসেবে দামেস্ক তেল আমদানি কমানোর পরিকল্পনা করছে। ফলে ভূমধ্য সাগর ও আফ্রিকায় কার্যক্রম পরিচালনার জন্য ঘাঁটি দুটি রাশিয়ার জন্য অতি গুরুত্বপূর্ণ থাকলেও একক সামরিক কর্তৃত্ব হারিয়ে এখন তা রূপ নিচ্ছে যৌথ অংশীদারিত্ব ও বেসামরিক নিয়ন্ত্রণের এক নতুন মডেলে। দামেস্কের এই নাটকীয় পরিবর্তন মধ্যপ্রাচ্যের ভূ রাজনীতিতে রাশিয়ার আসন কতটা টালমাটাল করে দিল, নাকি নতুন করে পুতিন গুটি সাজাচ্ছেন, তা সময়ের সাথে স্পষ্ট হবে। আজকের পর্বটি আপনার কেমন লাগলো? আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে লিখে জানান। বিশ্ব রাজনীতির প্রতিটি গুরুত্বপূর্ণ মোড় ও পর্দার পেছনের খবর সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রাখুন। আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে নতুন কোনো চমকপ্রদ বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন। আল্লাহ হাফেজ।